আমি আপনাদের কাছে কিছুদিন আগে অ্যানালাইসিস করেছিলাম কে ডাক্তার হয়, কে ইঞ্জিনিয়ার হয়। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারই তো পেশা নয়। আগে আমি আনন্দবাজারে পাত্রপাত্রীর কালামে রাশিফলের ভেতরে মাঝখানটায় এবং দুটো স্পাইন নিতাম, দুটো অ্যাডভার্টাইজমেন্ট দিতাম। তাতে আমি পাইলট হয় কেন, কি কি গ্রহগত অবস্থান, ডাক্তার হয় কেন, কি কি গ্রহগত অবস্থান সব বলেছি। ফুটবল প্লেয়ার কেন হয় তাও বলেছি ওখানে। প্রচুর টানাও প্রত্যেক সপ্তাহে রবিবার দিন ইত্যাদি বলে একটি পেজ আছে, তাতে বলতাম। আজকে আমি আপনাদের কাছে বলবো উকিল কেন হয়, ওকালতি পেশা কোন গ্রহ কিভাবে সাপোর্ট করে, কেন সাপোর্ট করে। দেখবেন শনি, বৃহস্পতি, মঙ্গল এবং বুধ, আমি বহু আগে বহু সময় বহুবার বলেছি, শনি, বৃহস্পতি, মঙ্গল, বুধ, এই তিনজনের কারকতাকে আপনি যৌথ প্রয়োগ জীবনযাত্রায় ওকালতি করবেন, ম্যানেজমেন্ট করবেন। ম্যানেজমেন্টটা একটু আলাদা। এই যে শনি ন্যায়ের প্রতীক, কর্মের প্রতীক, ওকালতি ঘরে বসে হয় না, কোর্টে গিয়ে জজ সাহেবের সামনে দাঁড়িয়ে হিয়ারিং করতে হয়, কলমে লিখতে হয়, ব্রেনের তৈরি মশলাটাকে অ্যাপ্লিকেবল করতে হয় কাগজে। অর্থাৎ ছাত্র সময় যা করেছো তার প্রয়োগ তোমার সাদা কাগজে কোর্ট পেপারে লিখতে হবে, পিটিশন লিখতে হবে। বুধ ট্যালেন্ট অ্যাপ্লিকেশন, কর্মের দৃঢ়তা। বৃহস্পতি ধৈর্য, জ্ঞান অ্যাপ্লিকেশন করা, মানে খাতায় অ্যাপ্লিকেশন, জ্ঞানের অ্যাপ্লিকেশন করা, তবেই না সুখ প্রাপ্তি হবে। এই যে মঙ্গল তীব্র ধৈর্য, তীক্ষ্ণভাবে কথা বলা, যুক্তিযুক্তভাবে মঙ্গল। শনি কন্টিনিউশন অফ জব। এইগুলো যৌথ প্রয়োগই হচ্ছে যার আছে এই প্ল্যানেটগুলো সঠিকভাবে কানেকশন পেয়েছে 11, 10, 5 এবং 9 যে অ্যাপ্লিকেশন এই গ্রহগুলোর অবস্থানগত প্রভাব হয়েছে 11, 10, 5, 9, কখনো 7, এই নম্বরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে যদি যান, এই নম্বরে যেগুলো পড়েছে সেগুলো গ্রহগুলো থাকবে। তার মধ্যে শনি 10-এ, 11-এ বৃহস্পতি বা 9-এ বৃহস্পতি, বুধ 5-এ, 7-এ বা 6 মঙ্গল। আপনি 7-এ হলো তো খুবই ভালো। শনি এবং মঙ্গল দৃষ্টি বিনিময়ে খুবই ভালো। অল্প লোক দেখে এবং ভেতরে না ঢুকে অনেক কিছু বলা যায় অ্যাস্ট্রোলজির ভেতরে না ঢুকে। বহু ক্ষেত্রে 4-10-এর শনি মঙ্গলের কানেকশন, 10-এ শনি মঙ্গল 4 নম্বরে ঘরে বৃহৎ অঙ্কের অর্থ দেয়। মৃগশিরা নক্ষত্র, শনি 10মে, লগ্ন মেষ, বৃষ বা মিথুন রাশিতে মৃগশিরা, মিথুনে যদি মৃগশিরা পেয়ে গেল ফার্স্ট নক্ষত্র, এবং বৃষর ঘরে শেষ নক্ষত্র, দুটো ঘরেই আছে, অসাধারণ উকিল হবে। বুধ যদি সিংহেতে থাকে, কেতুর নক্ষত্রে থাকলে তো অতি উত্তম, অতি উত্তম। বা মিথুনের ঘরে বুধ থার্ড হাউসে গিয়ে পৌঁছেছে আদ্রা নক্ষত্রে, অতি উত্তম। আমি যেভাবে নক্ষত্রের নাম বলি না, জিহ্বা হেলনে বলা মুশকিল আছে, আমাকে গালি দেওয়াটা সহজ, আমার মতন বলা, আমার মতন প্রেডিকশন করা মুশকিল আছে। তবে আপনি ভালো উকিল হতে পারবেন, তবে ভালো উকিল হতে পারবেন, তা নাহলে ভালো উকিল হওয়া যায় না। প্রতি কটা পেশার গ্রহগত প্রভাব একটা আছেই আছে। বৃহস্পতি যদি ঠিকভাবে না থাকে তাহলে ধৈর্য দেবে না, বিনয়ীভাবে
আর্গুমেন্ট করতে পারবে না, বিনয়ী ভাবটা চলে যাবে, তবেই ভালো উকিল হবে, তাহলে হবে না। কোনো পেশায় যেতে পারছে না, চল যাই উকিল হই, ভুল ধারণা মানুষের। নয় বংশগত আসতে হবে, তার মানে যোগ্যতা অর্জন করে আসতে হবে, কালো কোট পরতে হবে। তার জন্য এই গ্রহগত প্রভাবগুলোর প্রয়োজনীয়তা আছে, যেগুলো আমি 10 সেকেন্ড আগে বললাম। আমার অনুষ্ঠান শুনুন, আমার দীর্ঘ 41 বছরের অভিজ্ঞতা এবং বিদ্যা অর্জনযুক্ত কথাবার্তা অধ্যয়ন করেছি আমি এটা, এবং তার সুস্থ রূপ আপনাদের কাছে প্রদান করি। যারা জীবনযাত্রায় হেরে যায় তারা প্রত্যেক লোককেই মিন করে, এ করে সে করে। জিততে গেলে সময় লাগে, ধৈর্য লাগে, জ্ঞান লাগে, বুদ্ধি লাগে, তার সময় নেই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অনুরোধ। নমস্কার, ভালো থাকবেন।